পাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের এই গত 16 বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল। এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাব নিচ্ছে, এমনভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে, তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে, মনে হয় তারা জুলাইয়ের অভ্যুত্থানের অংশীদার ছিল। মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল। যে জাতীয় পার্টি আপনারা জানেন, সেই জাতীয় পার্টির কোনো নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ তারা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রংপুর, ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এমনকি যেই এস আলমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই এস আলমের বিল্ডিংয়ে কিন্তু জাতীয় পার্টি অফিস করে। এই যে কাকরাইলের যে অফিস, এটা কিন্তু জাতীয় পার্টির অফিস না। আপনারা নাকি জানেন কিনা জানেন, এটা এই এস আলমের অফিস। কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে, সেটা জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করে, আর সরকার প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন, কিন্তু তাদের চেতনা হচ্ছে ওই প্রচলিত কথার মতো, মুখে শেখ ফরিদ বগলেই। তারা সবাই ফ্যাসিবাদের পতন চায়, ফ্যাসিবাদকে বিচারের মুখোমুখি করতে চায়, কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে, জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্নভাবে স্পেস দিচ্ছে। এবং জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে, কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে। আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল। সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করছে না? তাহলে আমরা যেই আলোচনাটা শুনি, সরকার একটা রিফাইন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে দিতে চায়, জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা, কিংবা রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা, যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত হতে পারে। আমরা পরিষ্কারভাবে বলছি,